স্ক্রিনটা শেয়ার করছি। আচ্ছা। দেখতে পাওয়া যাচ্ছে সবাই? সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে মুফরাদাত মানে হচ্ছে পৃথক, পৃথক অক্ষর। আ প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ বাংলাতে নিচে দেওয়া আছে। এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এক্স বা ক্রস চিহ্ন। এইখানে কোনো টান হবে না। এই অক্ষরটা আমি দেখাই। আলিফ, আলিফ। এই অক্ষরটি উচ্চারণ করার সময় কি ব্যাপার? কেউ কিছু করছেন নাকি? জার্জিস ভাই, আপনি রেকর্ডিং করছেন নাকি? অসুবিধা হচ্ছে কিন্তু ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। আপনি রেকর্ডিং করিয়েন না। আমি রেকর্ডিং করছি অলরেডি। এটা আপনাদেরকে দিয়ে দেব। আচ্ছা, আচ্ছা সবাই ঠিক একবার আছে, হাত রেকর্ডিং উঠাবেন সবাই বন্ধ করে শুনতে। দিয়েছি। হ্যাঁ? রেকর্ডিং বন্ধ করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবাই একবার হাত উঠাবেন। আমাকে দেখতে পাচ্ছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা? পড়া দেখতে পাচ্ছেন প্লাস আমাকে দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো চলে যাই পড়াতে। পড়া দেখা যাচ্ছে না মৌলভী সাহেব। পড়া দেখতে পাওয়া যাচ্ছে না? না। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে একবার আ স্ক্রিনটা রিশেয়ার করছি। স্টপ শেয়ারিং। এবার আশা করি দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আ তাহলে প্রত্যেকটা অক্ষরের নিচে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। আর যেখানে এই ক্রস চিহ্ন বা এক্স চিহ্ন দেওয়া আছে সেখানে কোনো টান হবে না। দ্রুত অক্ষরটি উচ্চারণ করতে হবে। যেমন আলিফ। আলিফ বলার সময় লাস্টে উপরের দাঁতের আগা নিচের ঠোঁটের ভিজা অংশে ঠেকবে। ফা, ফা, আলিফ, আলিফ, আলিফ। তারপরে বা নিচের ঠোঁটের এবং ওপরের ঠোঁটের ভিজা অংশ মিলিত হয়ে উচ্চারিত হবে। এক আলিফ টান হবে। এক লিখা আছে বা, বা, আব, আব, ইব, উব, বা, বা। দুই ঠোঁটের ভিজা অংশ মিলিত হয়ে উচ্চারিত হবে। তারপরে তা, তা মাখরাজ অলরেডি বলে দিয়েছি। আবারও একবার করে শুধু রিপিট করে দিচ্ছি আমি বোঝানোর মানে বোঝার ক্ষেত্রে আরকি। তা যেহবার আগা, যেহবার আগা সামনের উপরের ২ দাঁতের গোড়াতে ঠেকবে, ঠেকে উচ্চারিত হবে। তা, তা, আত, ইত, উত, আত, ইত, উত। তাওবাহ, তাওবাহ। তারপরের অক্ষর জিহ্বার আগা সামনের উপরের ২ দাঁতের আগা মিলিত হয়ে উচ্চারিত হবে। তা, তা। কিন্তু এখানে জোরে বাতাস দেওয়া যাবে না। তা, সা বাতাস দেওয়া যাবে না। সিম্পলি ভাবে ঠেকাতে হবে, ঠেকিয়ে এইভাবে ঠেকবে, ঠেকার পরে উচ্চারিত হবে। তা, 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 আসিম, সুম্মা, 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 আসিম, ইসমুন কাবীর, ইসমুন কাবীর। তারপরে জিম, এই অক্ষরটি ৩ আলিফ টান দিয়ে পড়তে হবে, একটু টান দিয়ে পড়তে হবে। যেমনভাবে স্বাভাবিকভাবে এটা একটু করে টান দিয়েছি, এখানে ওই একটুকে ৩ গুণ করে ৩ একটু টান দিতে হবে। যেমন আমি বলি, এই অক্ষরটি উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখানটা উপরের তালুতে ঠেকবে। আজ্জ, জিম, আজ্জ, ইজ্জ, উজ্জ, আজরুন, আজরুন। জিম, জিহ্বার মাঝখানটা উপরের তালুতে ঠেকে যাবে। জিম, ৩ আলিফ। তারপরের অক্ষর হা, হা, হা।
গলদেশের কণ্ঠনালীর মাঝখান আমি দেখিয়ে দিয়েছি এর আগে, ভালো করে সুন্দর করে দেখিয়ে দিয়েছি। ওই ভিডিওগুলো দেওয়া হয়নি। সেজন্য আমি খুবই দুঃখিত এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমার সময়ের অভাবের কারণে আমি করতে পারছি না। যাই হোক, তাহলে হ্যাঁ, হ্যাঁ এই অক্ষরটি উচ্চারণ হবে জিহ্বার বলছি কণ্ঠনালীর মাঝখান থেকে উচ্চারিত হবে। গলদেশের মাঝখান থেকে। তাহলে হ্যাঁ শীতকালে যে আমরা করি, শীতকালে যে এখন শীতকাল, আমরা শীতকালে যে করি করি একটা হাওয়া ছাড়ি এবং বাষ্প বের হয়। তো এই ওই রকমভাবে হ্যাঁ, হ্যাঁ এক আলিফ টান হবে। তারপরে হ, হ, হ উচ্চারণ করার সময় একেবারে গলার উপরিভাগ যাকে বলা হয় কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত হবে। আদনায়ে হালক যাকে আরবিতে বলা হয়। খ, খ, মুখ একেবারে সম্পূর্ণভাবে খ করে গোল করা যাবে না। মুখটা গোল থাকবে কিন্তু সিম্পলি যেভাবে আমাদের মুখটা আছে সামান্য একটু গোল হবে। খ, খয়রুম, আসসালাতু খয়রুম, খ, খ, আসসালাতু খয়রুম মিনান নাওম, যেভাবে আজান দেওয়া হয়। তো ওইখানে উচ্চারণ হবে এভাবে হ, হ, এভাবে। তারপরে দাল এই অক্ষরটি প্লাস এই অক্ষরটি একই মাখরাজ, জিহ্বার আগা আর দুই দাঁতের গোড়া, ওপরের দুই দাঁতের গোড়াতে ঠেকবে। তা, দাল, ত, তা, দাল, ত, কিন্তু দাল অক্ষরটি উচ্চারণ করার সময় 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। দাল অক্ষরের উচ্চারণের ক্ষেত্রে 3 আলিফ, কিন্তু মাখরাজ যেটা অক্ষরের উচ্চারণ বললাম, কিন্তু মাখরাজটা কি হবে আদ, আদ, আদ্দারু, আদ্দারু মানে দরজা, আদ্দার, দাহার, দাহার, দাহার মানে হচ্ছে যুগ, কাল। ওইরকম ভাবে দা, তা, দাল, ত, তা, দা, ত, তা, দা, ত, 3টি অক্ষর উচ্চারিত হবে। একই মাখরাজ, জিহ্বার আগা, সামনের উপরে দুই দাঁতের গোড়া। দাল, দাল, 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরে অক্ষর হচ্ছে সেম এই তায়ের মতোই, জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা থেকে, জিহ্বার আগা এবং সামনের উপরের দুই দাঁতের আগা থেকে উচ্চারিত হবে দাল, দা, দাল। তো এই এক আলিফ যেখানে এক লেখা আছে সেখানে এক আলিফ, যেখানে লেখা আছে সেখানে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। দাল, আল্লাযী, 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 যামবুন, যামবুন, যামবুন মানে হচ্ছে গুনাহ, আল্লাযী মানে যারা। তাহলে দাল জিহ্বা ঠিক হয়ে যাবে, দাল 3 আলিফ। তারপরের অক্ষর র, র জিহ্বার এটা সোজা পিঠ, নিচের পিঠটাকে বলা হয় উল্টো পিঠ। এই উল্টো পিঠটা উপরের তালুতে ঠেকবে। র, আর রহমান, আর রহিম, রব্বানা, রব্বানা হে আমাদের প্রভু, রব্বানা লাকাল হামদ। তারপরে দুই দাঁতের আগা, দুই দাঁতের আগা, নিচের দাঁত এবং সামনের সামনের উপরের দাঁত এবং নিচের দাঁতের আগা পাশাপাশি জিহ্বার আগা উচ্চারিত হবে যা, 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 সিন, صاد، صاد، যা, সিন, صاد। এই 3টি অক্ষর একই মাখরাজ, কিন্তু তাই এক আলিফ, সিনে 3 আলিফ আর সদে 3 আলিফ। যা,
সিন সদ। লাস্টে এই সদ অক্ষর উচ্চারণ করার সময় লাস্টে কি হবে, একটা কলকলা হবে। কলকলা বলতে আওয়াজটা মনে হবে যে ইকো হচ্ছে, মানে ধাক্কা লেগে ফেরত আসছে এরকম মনে হবে। সদ সদ। তারপরে অক্ষর তারপরে এখানে আছে এই ৩ টা হয়ে গেল। এবার এটা এই যে দেখতে একই রকম কিন্তু উপরে ৩ টে নুক্তা আছে, ৩ টি ফোঁটা আছে। এটা হচ্ছে তালবের স দিয়ে হয় যেটা। শিন জিহ্বার মাঝখান উপরে তালুতে ঠেকবে। এইটাও আ কোন অক্ষরটা দেখালাম যে? জিম, জিম, শিন আর এখানে ইয়া। এই ৩ টি অক্ষরের মাখরাজ একই। আমি একবার রিপিট করে দিই। জিম ৩ আলিফ আছে। Click here to read and repeat. Admit. ঠিক আছে? তাহলে কি হলো এখানে? জিম ৩ আলিফ। তারপরে শিন, শিন জিহ্বার মাঝখানটা উপরে তালুতে ঠেকবে। আশহাদু, আশহাদু। যেমন কি বলি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিই। ওইখানে আশহাদু, আশ, আশ তালবের স জিমের মাঝখানটা উপরে ঠেকবে। আশহাদু। তাহলে শিন আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি। তারপরে সদ, এটা তো বলে দিয়েছি। তারপরে এই অক্ষরটি একটু মাখরাজে মানে ক্রিটিক্যাল, খুব একটা ক্রিটিক্যালও না, বুঝতে পারলেই খুব সহজ। জিহ্বার যে কিনারা আমি একবার বুঝিয়ে দিই। আমি এর আগেও বুঝিয়ে দিয়েছি। জিহ্বার কিনারা, কিনারা বলতে নদীর যে ২ ধার তাকে বলা হয় কিনারা। এটা ধরেন নদী। তো নদীর এই সাইডটা কিনারা, এই সাইডটা কিনারা। তাহলে এটাও আমি ধরে নিলাম জিহ্বা। জিহ্বার এইটা কিনারা, এইটা কিনারা। তো এই সাইড বা এই সাইড যেকোনো সাইড আপনার উপরের যে মাড়ির দাঁত আছে, যেই দাঁত দিয়ে আমরা গোস্ত চিবিয়ে খাই, সেই কোনো খাবার শুধু গোস্ত না, খাবার চিবিয়ে খাই। তো এই মাড়ির দাঁতের যে গোড়া, গোস্ত যেটা থাকে, মাড়ির দাঁতের গোড়াতে যে গোস্ত থাকে, সেই গোস্ত, সেই গোস্ততে ঠেকবে এক কথায়। সেই গোস্ততে এভাবে জিহ্বার কিনারাটা ঠেকবে। আপনাদের যেদিক থেকে সুবিধা হবে সেদিক থেকে করবেন। দেখেন আমি একবার উচ্চারণ করে দিই। দদ, দদ, স্পষ্ট দদ না, কারণ দ হয়ে গেলে দয়ের মাখরাজ কি আছে? দ। জিভের আগা সামনের ওপরের, জিভের আগা সামনের ওপরের ২ দাঁতের গোড়া। তাহলে দ এরকম হয়ে যাচ্ছে। এটা ভুল। তাহলে আর জ ডাইরেক্টলি জও বলা যাবে না। তাহলে কি করতে হবে? জিহ্বার কিনারা ঠেকাতে হবে। জিহ্বার কিনারা যখন সাইডে ঠেকাবো তখন সঠিক উচ্চারণ আসবে। দদ, দদ ওয়ালা দল্লিন, ওয়ালা দল্লিন। পদ, এই যেভাবে সদ পদ উচ্চারণ করতে গিয়ে আমরা লাস্টে ধাক্কা দিচ্ছি, আওয়াজের মাখরাজে ধাক্কা লাগছে, ওই রকম ভাবে এই এই অক্ষরটি উচ্চারণ করতে গেলেও ধাক্কা দিতে হবে। এ করে দিই একবার। স, সদ, সদ, সদ। আচ্ছা, আপাতত এই এতটাই থাক, এতটাই থাক, ৩ লাইন থাক। বেশি দিলে তখন আবার চাপ হয়ে যাবে। তো এই ৩ লাইনই আপনারা মানে পড়বেন আরকি। আর অবশ্য আমি ইনশাআল্লাহ চেষ্টা করছি এই ভিডিওটা দেওয়ার। আজকেই দিয়ে দেব এই ভিডিও। তো এখান থেকে আপাতত কোরআনের ক্লাস সমাপ্ত হচ্ছে। আপনারা সবাই কানেকশন জয়েন হয়ে থাকেন। এবারে অ্যা নামাজ শিক্ষার ক্লাস হবে। আচ্ছা, অসীম বলো কি বলছো? বলছি আপনি এটা লাইভ করে দেন না, তাহলে তো কোনো ঝামেলা থাকবে। লাইভ?
ইউটিউবে লাইভ করে দেন। ইউটিউবে লাইভ করে দেবো? ইউটিউবে লাইভ আমি করতে পারি না তো, সেটিং সব ঘাটাঘাটি করে নিই। আর এটা আমি হ্যাঁ স্ক্রিন রেকর্ডিং করছি, ওখানে স্ক্রিন রেকর্ডিং করছি, তো এটা খুব মানে চিকন দেখাবে আর কি। এটা যখন আমি ভিডিও আপলোড করবো তখন দেখাবে, ফ্রেশ দেখাবে ঠিক আর আছে, কি। আপনি স্ক্রিন রেকর্ডিং করবেন না, ওটাকে র ফাইল আপলোড করে দিন, কিছু করতে হবে না। সেটিং জানি না, তুমি তোমার সঙ্গে পরে কথা বলছি ব্যাপারে, ঠিক আছে? আপাতত আমি এখন